গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 10টা। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। কেন জানো তো? এখন রান্না করতে হবে, কারণ 10টা বেজে গেছে, আজকে অনেক লেট। তো ভাবলাম আজকে তোমাদের সাথে গল্পটা আমার রান্নাঘর থেকেই শুরু হোক। কি কি রান্না করবো দেখি, চলো আজকে তোমাদের সাথে কি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। করবো হচ্ছে মাশরুম করবো। রিমো আর মিমো স্কুল থেকে ফিরে ওরা রুটি খায়, তো তো সেই জন্য ওরা মাশরুম দিয়ে রুটি খাবে। আরও কিছু আছে যেগুলো রান্না করতে হবে। তো দেরি হয়ে গেছে, অনেকটাই লেট। তোমার দাদা আজকে শরীরটা খারাপ বলে অফিস যায়নি, আর অফিস যায়নি বলেই আমি লেটে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অন্তত সবজিগুলো গুছিয়ে ফেলেছি, জানো তো। এবার শুধু কাটবো আর তারপর আবার ফিরে আসছি রান্নার রেসিপি নিয়ে আসছি। রান্নাটাও হবে, তোমাদের সাথে গল্পটাও হয়ে যাবে। কি ভালো হবে তো? আমি রান্না করবো এই মাশরুমগুলো। এই মাশরুমগুলো দু ধরনের মাশরুম পাওয়া যায়, তার মধ্যে না এই মাশরুমটা আমার বিশেষ পছন্দ। এই যে, আরেকটা এমনি খোলা মাশরুমও পাওয়া যায়, তবে মাশরুমগুলোকে আমাকে নিতে হবে এখানে। কেন? এগুলো ধুতে হবে। কেউ একজন বলেছিল এই মাশরুমগুলো আগে কি ধোয়ার সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি হচ্ছে একটুখানি এর মধ্যে আটা দিয়ে দাও। এই যে আটা দিয়ে তারপর এগুলোকে কচলে ধুয়ে নাও, মাশরুম একদম সাদা হয়ে যায়। আমি এটা আগে একবার করে দেখেছি, দেখলাম হ্যাঁ ঠিকই তাই। আটা দিয়ে নাকি এই মাশরুমগুলো ধুলে একদম সাদা হয়ে যায়। আগে অবশ্য আমি মাশরুমের এই এই যে এইগুলো সব কেটে কেটে বাদ দিয়ে দিতাম, কিন্তু এখন আর দিই না। দেখলাম একদম পরিষ্কার হয়ে যায়। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে রান্নাটা যখন, রান্নাঘর থেকেই যখন গল্পটা হচ্ছে, তখন দেখাই কিভাবে কি করি না করি। এবার এগুলোকে জল দিয়ে আমি কচলে ধুয়ে নেবো। এই যে দেখো ধুচ্ছি জল দিয়ে। মাশরুমের ওপরগুলো যে কালো কালো চিটচিট চিটচিট থাকে বা যা নোংরা টোংরা থাকে না, সমস্ত কিছু এই আটা দিয়ে ধুলে পরে একদম পরিষ্কার হয়ে বেরিয়ে চলে আসে। এই আটা নিয়ে এইভাবে এরকমভাবে জল দিয়ে কচলে কচলে বেশ খানিকক্ষণ এটাকে ধুতে হয়, আর কিছুই না। ব্যাস, তারপর জল দিয়ে রানিং ওয়াটারে ধুয়ে ফেলো। ব্যাস, একদম মাশরুমের নোংরা একদিকে আর মাশরুম একদিকে। এই দেখো, দেখেছো? মাশরুমের গায়ে একটাও নোংরা নেই। এই যে প্রত্যেকটা পরিষ্কার একদম সাদা ফকফকে হয়ে গেছে। এইটা হচ্ছে মাশরুম ধোয়ার সব থেকে ইজিয়েস্ট ওয়ে। এখন আজকাল না আমি মাশরুম করলে আমি এভাবেই ধুয়ে দিই, দেখলাম খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো এবার কেটে বসাই, মাশরুম ভাজা হবে। মাশরুমটাকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। চলো বসাই এবার। চলো পেঁয়াজ জ্বালিয়ে এবার বসিয়ে দিই মাশরুম ভাজাটা। মাশরুম ভাজা শুধু পেঁয়াজ দিয়ে, অনেকে তরকারিও খায়, বিভিন্ন রকম ভাবে খায়, চিলি মাশরুম খায়, বিভিন্ন রকম ভাবে খাওয়া যায় মাশরুমটাকে। তবে রিমো আর মিমো ভালোবাসে এই সাদা তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আর এই মাশরুমটাকে একটু ভাজা ভাজা করলে। বাস, এই 2 চামচ মতন তেল দিয়ে তারপর সেটাকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করো। বিশেষ কিছু মশলা লাগে না অবশ্য। এই যে তেল গরম করতে দিই, পেঁয়াজ ততক্ষণ কেটে রেডি করে নিই। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে তারপর দেবো মাশরুমটা। হয়েছে বলো তো, ঠান্ডা লেগেছে, ওই জন্য না মাঝে মাঝে গলা আটকে যাচ্ছে। আসলে কি সকালবেলা উঠিয়ে রিমো মিমো স্কুল যায়, ওরা অবশ্য খুব সকালে যায়, জানো তো। একদিন দেখাবো ওদের স্কুল যাওয়াটা। এই একটু ভাজা ভাজা হোক, তারপরে মাশরুম দেবো। এই দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এই স্টেজে এসে আমি মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলোকে কেটে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, মোটামুটি ছোটো ছোটো করে। এবার মাশরুমগুলো এর সাথে সাথে ভাজা হতে থাকবে। এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ। ব্যাস, আর কোনো মশলা খুব একটা লাগে না। কেউ অল্প একটু চিনিও দিতে পারে, আমি দিলাম না চিনিটা। ব্যাস এইটুকুন দিয়ে এবার আমরা এটাকে একটুখানি নেড়ে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। মাশরুম থেকে একটুখানি জল উঠবে, তো সেই জলেই মোটামুটি ওই মাশরুমটা সিদ্ধও হয়ে যাবে। তারপর গ্যাসটাকে ফুল করে ভাজা ভাজা করে দেবো, ততক্ষণ রেডি হয়ে যাবে মাশরুম। ব্যাস, বেশ খানিকক্ষণ হলো, এবার দেখি তুলে। এই যে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আর একটুখানি করি নামিয়ে দেবো। অনেকে এটার মধ্যে ক্যাপসিকামও দেয়, বাট আমি আর বাড়ালাম না। রিমো আর মিমো খাবে রুটি দিয়ে, তো সেই জন্য ক্যাপসিকাম আর দিলাম না। অনেকে ক্যাপসিকাম দেয়, ক্যাপসিকাম দিলেও খুব ভালো লাগে। এই যে আরেকটুখানি ভাজা ভাজা হবে, নামানোর আগে একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে দেবো। এই যে এটার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। বেশি দিলে আবার খেতে পারবে না ওরা, বাচ্চারা ঝাল হয়ে যাবে। দিয়ে এবার নেড়ে
এটা রুটি দিয়ে পরোটা দিয়ে বেশ ভালো লাগে খেতে, আমি অনেকবারই খেয়ে দেখেছি। তাই ভাবলাম আজকে যখন গল্পটা রান্নাঘর থেকেই হচ্ছে তখন একটু রান্নাগুলোই শেয়ার করি। এবার এটাকে আমি নামিয়ে দিই, ঠিক আছে? চলো।